আমি কিন্তু অনেকদিন না খেয়ে রয়েছি। না খেয়ে থাকছেন? না খেয়ে রয়েছি আমি। আচ্ছা। অনেকদিন না খেয়ে রয়েছি। আর দেখা যায় এক বেলা, দুই বেলা, তিন বেলাটা এক বেলাও খাইছি। আবার কোনোদিন ডাইরেক্ট না খেয়ে রয়েছি সারাদিন। আমার জানা বলতে আমি একটা মিথ্যা কথা বলি নাই, কারণ আমি নিজে অসহায়, না খাওয়া পর্যন্ত আমি সৌদি আরবে রয়েছি। কিন্তু এই সৌদি আরবের মাটিতে পাড়া দেওয়ার পরের থেকে বলছি যে দেখছি, মানে আমাদের বাংলাদেশি ভাই যারা যেখানে আছে, কেউই কারো না, কেউই কারো না। যদি মরেও জায়গা, কেউ কারো লাশটা পর্যন্ত হাতে ছুঁতে দেয় না, কেউ কারো পাশে থাকে না। যা শালা মরিয়া যায় যাগা, আমি আমার পথে যাইগা, এরকম ভাবে আছে, এরকম চলতে আছে। কিন্তু আসলে যেটা কি, আমি সৌদি আরবে না আসলে এরকম দৃশ্য কখনো আমি দেখতাম না। ভাই আপনি যে অবস্থানে আছেন, এই অবস্থানে যদি আপনি আগে জানতেন বাংলাদেশে এখন যে অবস্থানে আছেন, আপনি কি বিদেশ আসতেন? জি না, জি না, জীবনেও আমার যে আগে যে কর্ম ছিল, আলহামদুলিল্লাহ কর্ম তো অনেক ভালো ছিলাম। ইটের ভাটার আগুন মিস্ত্রি ছিলাম আমি। আচ্ছা। ইটের ভাটার কুমিল্লা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, আমি সিলেট, মানে আমি 64টা জেলার ভিতরে কম করে হলো 30টা জেলা আমি গেছি ইনশাল্লাহ। গেছি ইনশাল্লাহ। আপনি রিয়াদে ছিলেন? রিয়াদে ছিলাম। তো এই কাজের ব্যবস্থা কি করে দিছে? এক বাইরে আমি বলছি যে ভাই আমার একটা কাজ মিলিয়ে দাও। তা আমি 10 এই বেতনে আমার সংসার চলে না। উনি কি আপনার কাছ থেকে টাকা নিছে যে কাজের ব্যবস্থা করছে? 1750 রিয়াল নিছে। হ্যাঁ। আর আপনি তাহলে দালালের দিয়ে তাহলে কি ফায়দা হইছিল? কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নাই। দালাল মানে কি কোন দালালের কথা বলতে গেলে খালি শুধু আপনার আনছিল এই দেশে? আনছে, হ্যাঁ। ওই আনার পর এই পর্যন্ত, তারপর আর তার সাথে তেমন কোনো যোগাযোগ বা ফোনের মাধ্যমে মানে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। প্রথম আইছিলাম হসপিটাল ক্লিনিয়ার রিয়াদে। সেই জায়গা থেকে আমি আইসা পড়ছি। বেতন কম, মাত্র 600 টাকা স্যালারি আর 300 টাকা খানা, মোট 900 টাকা স্যালারি হয়েছে রিয়াদে যখন ছিলেন। এখন তো দাম আছে, এখন কি বেতন নাকি? এখন একটু আলহামদুলিল্লাহ বেতন একটু ভালো। রিয়াদে হসপিটাল ক্লিনার ছিলেন? হসপিটাল ক্লিনার। এখন কি করেন? এখন বর্তমানে এক মাজরায় কাজ করি। ও মাজরাতে? মাজরাতে তো কষ্ট হয়। কষ্ট অবশ্যই, কষ্ট হইলে তো আলহামদুলিল্লাহ একটু বেতন ভালো। আসছেন তো বেতনের লেগে? জি, বেতন ভালো আইছে, বেতনের লেগে আলহামদুলিল্লাহ বেতন ভালো। এখন দেখা যায় 1800-1900 টাকা স্যালারি পাই আলহামদুলিল্লাহ। এটা তো আনলিমিটেড ডিউটি? আনলিমিটেড। ওকে। এটা আমার প্রাকৃতিক ডিউটি, এটা এমনি কোনো এক্সট্রা ওভারটাইম না, এটা বাড়ির মতো কাজ। বাড়ির মতো কাজ। আচ্ছা, আপনি রিয়াদে আসছিলেন আপনার হসপিটাল ক্লিনারে, আপনি জানেন আসছিলেন যে আপনার 600 রিয়াল বেতন? না, জানি না, প্রথম জানি নাই। তারপর মানে যে কন্ট্যাক্ট নাম্বারে সই দিছি, সেই কালে শুনছি, শোনার পরে যে 900 রিয়াল বেতন, 300 টাকা খানার আর 600 টাকা স্যালারি। আপনি জানেন আসছিলেন? জানাইছি ওই জায়গা থেকে, পরবর্তীতে জানাইছি যে আমাদের যে এজেন্সির মাধ্যমে আইছি, ওই এজেন্সি আপনার পরবর্তীতে জানায় নাই। মানে এখানে যে আমি যে কন্ট্যাক্ট নাম্বারে সই দিছি, সই দেওয়ার পরে আপনার বুঝতে পারছি বিষয়টা, এছাড়া বুঝতে পারিনি। প্রথম কত লাখ টাকা আসছিলেন? আসলে 4.5 লাখ টাকা দেওয়া। এই 4.5 লাখ টাকা তুলতে কতদিন লাগছে? 4.5 লাখ টাকা তুলতে বাক্কা দিনই লাগছে রে ভাই, কারণ নিজের পকেট খরচ, আর এই জায়গায় তো ওই জায়গায় গাড়ি ভাড়া বিভিন্ন, তো জানেন কি একটা গাড়ি ভাড়ার ইয়া লাগে। তো রাইতে গেছে এবং তো প্রায় 2-2.5 লাখ টাকার মতো গেছে। এখন বর্তমানে তো ভালো আছেন, 2000 রিয়াল ইনকাম করা যায় ইনশাআল্লাহ করেন। আচ্ছা, আপনি যে ভুলটা করছেন, এখন বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন তো আগের মতো সৌদি আরব নাই না। এখন আপনার দেখা যায় আসুক, আর যেটা মনে চায়। আমি কে চাই না যে কে আসুক না বিপদে পড়ুক, আমি চাই না যে কে আইসা বিপদে পড়ুক। আর এতগুলা টাকা দিয়ে আইসা যদি বৈশা খায়, যতগুলা টাকা দিয়ে আসছেন, এখন আপনি যে ভুলটা বুঝতেছেন, এখন বাংলাদেশ থেকে এরকম হাজার হাজার মানুষ এসে বিপদে পড়তেছে, ঠিক আছে না? এখন আমার ভিডিও দেখে অনেকেই কাজ চায় যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন, কিন্তু একটা আমি বা আপনি কয়জন মানুষকে কাজের ব্যবস্থা করে দিব? না, এটা অসম্ভব। এত সবাইকে তো কাজের ব্যবস্থা করে দেওয়া যায় না। হয়তো দেখেন যে 2-4-5 জন 10 জন এমন একটা ব্যবস্থা করে দেওয়া যায়। আচ্ছা, আমি একটা কথা বলি এর মাঝখানে। বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে আসছে এক ভাই, আমার মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছি, অবস্থা ভালো না। তো আমার এই ভিডিওগুলাতে আমি কোনো সময় বলি না যে আপনি যাই না শুই না কিসের জন্য আসেন না। আমার ভিডিওগুলো এই যে তার যে কথাগুলো বলাইলাম, সে দালালের প্রতারণার শিকার হয়েছে। তো আমি এখানে কি এমন কথা বলছি যে আপনি আমার কথা শুনে বিদেশ আসলেন, অথচ যাচাই করে আসলেন না? আমি তো বলি না যে ভাই বিদেশ আসলে 2 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকা ইনকাম। আমি শুধু দেখি যে এখানে মানুষকে বিপদে আছে, কার কাজ কাম নাই, যদি পারি ব্যবস্থা করার মতো ব্যবস্থা করি, না পারলে নাই।
কিন্তু আমি তো আপনাদের সতর্ক করার জন্য ভিডিওগুলা করি। জি। মাসে বেতন কত ছিল আমার বাংলাদেশে? প্রথম ছিল, প্রথম যেকালে আপনার কয়েলম্যান ছিলাম, হ্যাঁ, সেকালে বেতন ছিল ৬,০০০ টাকা। আচ্ছা। তারপর আলহামদুলিল্লাহ এখন আরো উন্নত, আস্তে 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 উপরে ওঠার পরে এখন বেতন ২৫,০০০ ২৬,০০০ টাকা মাসে ইনকাম পাইছি আলহামদুলিল্লাহ। পাইছেন ওই সময় জি, বাংলাদেশে? জি পাইছি। তো এই বিদেশে স্যার রূপ কে দেখাইছিল? এটা হলো দেখা যায় আমি জীবনে কল্পনা করতে পারি না যে বিদেশ আসবো, এরকম হবে? হ্যাঁ এরকম হবে। আর অনেকে তো দেখা যায় বিদেশ আসে, হয়তো ২ টাকা ইনকাম করে, যে আলহামদুলিল্লাহ খায়া দেওয়া অনেক ভালো আছে, আমিও সেই নিয়ত করে আসছিলাম। কিন্তু সবার কপালে তো এক হয় না। সবার কপালে সুখ হয় না, আচ্ছা, এটাই বাস্তব। ওকে, ভিডিওটা মানে লম্বা হয়ে যেতেছে, সংক্ষিপ্ত শেষ দেই। আমি বলি বাংলাদেশে তাদের 20 থেকে 30 হাজার টাকা ইনকাম আছে, করা সম্ভব। তাদের মানে সৌদি আরব আসার দরকার নাই, বাংলাদেশে থাকেন, বাংলাদেশে ইনকাম করেন। আর যদি আপনার কাজ জানা থাকে, আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি বিদেশে আসেন, মাসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু কাজ জানা নাই, লেবার ক্লিনারের অভাব নাই সৌদি আরবে বর্তমানে, কে কাজ দিব? তো যদি এটা কথা কি ভাই, এই কথা, যদি আপনার এই ভিডিওটা দেখে যদি একটু হলে সতর্ক হয়ে থাকেন, তাহলে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আর ভাই যে কথাগুলো বলছে আমার মনে হয় সত্য কথাই বলছে। তারপরে একটা আমার মানুষ জানা বলতে আমি একটা মিথ্যা কথা বলি না, একটা মিথ্যা কথা বলি নাই, কারণ আমি নিজে অসহায়, না খাওয়া পর্যন্ত আমি সৌদি আরবে রয়েছি। কিন্তু এই সৌদি আরবের মাটিতে পাড়া দেওয়ার পরের থেকে বলছি যে দেখছি, মানে আমাদের বাংলাদেশি ভাই যারা যেখানে আছে, কেই কারো না, বুঝতামও না, দেখতামও না, জানতামও না, আচ্ছা। এমন পরিস্থিতি সৌদি আরবে মাটিতে আইসা দেখলাম। তো প্রবাসীদের সাথে কথা বললে অন্য কথাই, মানে 10 মিনিট কথা বলে শেষ হয় না। 1 ঘন্টা যদি শোনাইতে পারতাম তাহলে মনে হয় শেয়ার দিতে পারতাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আর এই বাইটির জন্য অবশ্যই দোয়া করবেন, যে স্বপ্ন নিয়ে আসছে আল্লাহ তাআলা যেন সেটা পূরণ করে। আসসালামু আলাইকুম।